ক্লাস 9 ইংলিশ থার্ড টার্মের আমাদের লেসন 11, 12 এবং 13 তিনটে চ্যাপ্টার আছে। ফার্স্ট আমরা আজকে ডিসকাস করব যে চ্যাপ্টারটা নিয়ে, সেটা হচ্ছে লেসন নাম্বার 11, এ শিপরেকেড সেইলার। এ শিপরেকেড সেইলার টেক্সটে যাওয়ার আগে তোমাদের লেখক পরিচিতি সম্বন্ধে, অথার্স লাইফ ইন ব্রিফ, এটা একটু আলোচনা করার প্রয়োজন আছে। তারও আগে আরেকবার তোমাদের মনে করানো দরকার যে নতুন যে শিক্ষানীতি গৃহীত হচ্ছে সেই শিক্ষানীতি অনুসারে তোমাদের মাধ্যমিকের হয়তো কোনো রকম সিস্টেম হ্যাম্পার করবে না। তো সেই হিসেব ধরলে মাধ্যমিকের নিয়ম কি বলে যে 90 নম্বরের পরীক্ষায় প্রোজ থেকে থাকবে 12, পোয়েম থেকে থাকবে 8, এটা কম্পালসারি। এই প্রোজ থেকে যে 12 মার্কসটা থাকবে, 12 মার্কসের ডিনোমিনেশন বা ডিভিশনটা কীরকম হচ্ছে না, 5 into 1, দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 3 into 1, that is very short answer type question, and 2 into 2, 4, এটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এইভাবে মোট 12 নম্বরের ভাগ হচ্ছে। একটা টেক্সট থেকেই দেওয়া হবে এই 12 নম্বর। আমাদের সেই দিকে লক্ষ্য রেখে কোশ্চেন মানে 5 আর 3, 8 নম্বরটাকে, যেহেতু ওই অংশটা বেশি, আজ ওটাকে গুরুত্ব দেওয়ার জন্য সেরকমভাবেই প্রস্তুতি নিতে হবে। যাই হোক, ড্যানিয়েল ডিফো 1660 to 1731, তার মানে ইংল্যান্ডে 18th সেঞ্চুরি নভেলস অ্যান্ড নভেলিস্টদের যে ট্রেন্ড তৈরি হয়েছিল, সেই ট্রেন্ডের যিনি একদম প্রাথমিক পর্বে যিনি রেসপন্স করেছিলেন তিনি হচ্ছেন ড্যানিয়েল ডিফো। was an English writer and journalist. He is most famous for his novel Robinson Crusoe. কিছু কিছু লেখা থাকে যে ধরনের লেখাগুলো এক একজন অথরকে মানে একটা ইমর্টাল ফেমের দিকে পৌঁছে দেয়। যেমন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, তারপর রবিনসন ক্রুসো তো বটেই, এইরকম লেখাগুলো। এ prolific and versatile writer, prolific, outstanding, productive writer, যে কোনো বিষয় দিয়ে দিলে যে লিখে ফেলতে পারতেন, এরকম প্রলিফিক রাইটিং এবিলিটি কিন্তু বাংলাতে খুব কম সাহিত্যিকের মধ্যে দেখা গেছে। তবে যাদের মধ্যে দেখা গেছে তাদের মধ্যে একজন কিন্তু অতি অবশ্যই সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ভার্সেটাইল অ্যান্ড প্রলিফিক, কারণ দেখো একই সঙ্গে উনি লেখক, উনি অনেক গল্প রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন। সে রহস্য রোমাঞ্চ সিরিজ হতে পারে, সেগুলো কল্পবিজ্ঞান হতে পারে, বা সেগুলো কিছু সোশ্যাল বা মানে ফিকশনাল টেল ধরনের হতে পারে। যাই হোক, ছবি আঁকতেন, অসম্ভব ভালো সুর দিতেন গানে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম তো ঠিক আছে, যদিও কাজী নজরুল ইসলাম কিন্তু সঙ্গীত আর কবিতার থেকে খুব একটা বেরোননি উনি। যাই হোক, ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস। প্যাম্পলেটস মানে হচ্ছে কি বুকলেট, 3, 4, 5 পাতার যে দেখবে এই প্যাম্পলেট তোমরা ভোটের আগে এগুলো বার করে, ঠিক আছে, ইলেকশন প্যাম্পলেট বা ইলেকটোরাল প্যাম্পলেট বলে এগুলোই। যে এটা যে ভদ্রলোক ভোটে দাঁড়াচ্ছেন রুলিং পার্টির থেকে, যিনি জিতেছেন আগে, রুলিং পার্টির হোক বা যাই হোক, যিনি জিতেছেন তিনি গত 5 বছরে কি কি সফলতার সঙ্গে কাজ করছেন, সাফল্যের সঙ্গে কী কাজ করেছেন, সেগুলো লিখে তিনি একটা প্যাম্পলেট বার করেন। আবার যিনি অপোজিশনে দাঁড়াচ্ছেন, তার এগেনস্টে যিনি দাঁড়াচ্ছেন, তিনিও কিন্তু অনেক সময় তিনি জিতে এলে কি কি করবেন
এইগুলো দিয়ে কিন্তু বার করে। অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স, জার্নালস হচ্ছে কি পিরিয়ডিক্যালস। দ্য ফলোয়িং টেক্সট is adapted from a section of Daniel Defoe's famous novel. Following text, the given here text is adapted, excerpted, কিছু সংশোধনের ফলে গৃহীত, from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. Daniel Defoe famous novel Robinson Crusoe, The Adventures of Robinson Crusoe, অত্যন্ত বিখ্যাত এই উপন্যাসটি, and tells us how Crusoe, after being shipwrecked, Robinson Crusoe, he became shipwrecked, found himself on a dismal island. He found himself on a dismal island. Dismal মানে অপরিচ্ছন্ন, বা dismal মানে আনলাইকলি, dismal মানে ডিসগ্রেসফুল, এই ধরনের dismal কথাটার অর্থ হয়, মানে যেগুলো ভালো নয়, সুন্দর নয়, যেটা মধ্যে একটা অপছন্দ, একটা ডিসলাইক থেকে যায়, সেটাই ডিসমাল আইল্যান্ড। ইট অলসো gives us an inspiring account, এটা আমাদের কাছে একটা ইন্সপায়ারিং অ্যাকাউন্ট তুলে ধরছে, ইন্সপায়ারিং একটা অ্যাকাউন্ট, একটা ডিটেল তুলে ধরছে, how he makes the island, কিভাবে সে আইল্যান্ডকে করে তুলছে habitable with his hard work, habitable, fit to live in, habitable। এই প্রসঙ্গে একটা কথা বলা, কিছু দ্বীপের সমাহার, দ্বীপপুঞ্জ যেটাকে বলা হয়, সেটাকে ইংরেজিতে কি বলা হয়? দুটো শব্দ আছে, একটা আমরা কমন ইংরেজিতে আমরা খুবই দেখে থাকি, সেটা হচ্ছে চেন অফ আইল্যান্ড, কথাটা আমরা দেখে থাকি। আর দুটো ইংলিশ আছে, সেই ইংলিশ দুটো বেশ সুন্দর, একটা হচ্ছে কনস্টেলেশন অফ আইল্যান্ড, আর একটা হচ্ছে আর্কিপেলাগো বা আর্চিপেলাগো অফ আইল্যান্ডস। যাই হোক, আমরা টেক্সট শুরু করছি। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আই প্যাথেটিক, মিজারেবল, কারণ সে কেন সে মিজারেবল, তারপর সে তার দিয়ে দিচ্ছে, প্যাথেটিক, ডিজেক্টেড, রবিনসন ক্রুসো বিং shipwrecked, the ship was destroyed during a violent storm. এই ভায়োলেন্ট স্টর্ম নিয়ে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা অসাধারণ নাটক আছে, দ্য টেম্পেস্ট বলে, এই স্টর্ম নিয়ে। কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, এই ডিসমাল আইল্যান্ড, এই ডিসগ্রেসফুল, এবং অবশ্যই এক্ষেত্রে আমরা উপন্যাসের খাতিরে, পড়ার খাতিরে আমরা যেটা ধরে নিতে পারি, ডিসমাল, ডেসোলেট আইল্যান্ড, একটা সম্পূর্ণ নিঃসঙ্গ জনবিরল একটা আইল্যান্ডে এসে পৌঁছলাম। আই কল্ড ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, হতাশা, গ্লুম। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি মৃত প্রায় ছিলাম, and rest of my ship's company was drowned. As the ship wrecked, so all the companion sailors of the ship, they were also drowned. I had neither food, house nor clothes. তাহলে ওই দ্বীপে যে আমি এসে রইলাম, পৌঁছলাম, আমার কিচ্ছু ছিল না, আমার জামা কাপড় ছিল না, ঘর বাড়িও ছিল না, এমনকি কাপড় চোপড়ও ছিল না। I feared, আমি ভীত হয়েছিলাম। I would be devoured by wild beasts, আমার ভয় ছিল। দেখো, I feared that I would be devoured by, এখানে দ্যাটটা কিন্তু দেয়নি, ক্লজ মার্কার বা ক্লজ লিঙ্কার যেটা, সেটা কিন্তু দেয়নি, কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে দুটো ক্লজের প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি, I feared and I would be devoured by wild beasts. Devoured means swallowed, আমাকে গিলে খাবে তারা, by wild beasts, some feral beasts, wild. When night came, I slept in a tree for fear of wild creatures. আমি গাছে ঘুমোতাম, বন্য পশু, হিংস্র পশুদের ভয় ঘুমোলাম। It rained all night, সারা রাত ধরে বৃষ্টি হয়ে গেল। The rain continued through the next day with gusts of wind
প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে, তো বৃষ্টি পরের দিনও চললো, গাস্ট অফ ব্লো অফ উইন্ড, অনলি আ রেক অফ মাই শিপ। একটা কথা কি, মূল উপন্যাসটা যদি পড়ো তোমরা কিন্তু এর সঙ্গে মিল খুঁজে পাবে, মানে ঘটনাগত মিল আছে কিন্তু বর্ণনাগত মিল কিন্তু খুব অবস্কিওর। কারণ কি, এটা তোমাদেরকে করা হয়েছে আজকের দিনের উপযোগী একটা পাঠ্যে পরিণত করা হয়েছে, আর যেটা ড্যানিয়েল ডিফো লিখে গেছে সেটা 18th সেঞ্চুরি নভেল একটা লিখে গেছে। কাজেই প্রথমেই ভাষা এবং ভাষাগত জটিলতা, এখানে সেটাকে কিন্তু সিম্পলিফাই করা হয়েছে। অনলি আ রেক অফ মাই শিপ, অনলি আ রেক, রেক মানে হচ্ছে ভাঙাচোরা অংশ, ডেব্রিস, কিছুটা ভাঙাচোরা অংশ। রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অ্যাট শ্যালো ওয়াটার, নট ডিপ ওয়াটার। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আমি সাঁতরে গেলাম সেই জাহাজের ভাঙা টুকরোটার কাছে, যদি কিছু টু রেস্কিউ করতে পারি, যদি কিছু সেভ করতে পারি, টু রেস্কিউ অ্যান্ড সিকিউর, কিছু অ্যাকোয়ার করতে পারি, কিছু সংগ্রহ করতে পারি, ফর মাই সার্ভাইভাল, আমার সার্ভাইভালের জন্য, আমার বেঁচে থাকার জন্য, আমার লাইভলিহুডের জন্য, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাওয়া দাওয়া বা অন্যান্য জিনিসপত্র। I was able to collect some wood, কাঠ, কেবল, স্ট্রিং, নাইফ, নেইলস অ্যান্ড গান। কাঠ, কেবল হচ্ছে হার্ড স্ট্রিং, কিছু তার বা দড়ি এই ধরনের, এ নাইফ, ছুরি, পেরেক, বন্দুক ইত্যাদি। I also collected a hammock. হ্যামক হচ্ছে কি, বেড স্যাক, গাছের মধ্যে যেগুলো সচরাচর এক গাছ থেকে আরেক গাছে বাঁধা থাকে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ইত্যাদি। অ্যান্ড সাম ক্যানভাস থুইচ আই মেড আ টেন্ট, এবং কিছু ক্যানভাস ছিল যা দিয়ে, ক্যানভাস হচ্ছে ক্যাম্বিস কাপড় যেগুলো, হ্যাঁ, যেই ক্যাম্বিস কাপড় দিয়ে আগে ক্যাম্বিসের ব্যাগ তৈরি হতো, ক্যাম্বিস বল যেগুলো, সেই বলের ওপর যে কোটিং দেওয়া থাকে, তারপর সব থেকে বড় কথা হচ্ছে কেডস জাতীয় যে জুতোগুলো তৈরি হয়। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু ইঙ্ক অ্যান্ড পেপার কালেক্ট করলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকা পয়সা জোগাড় করলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি, কিন্তু আমার কাছে টাকা পয়সার তো কোনো ওখানে মূল্যই নেই। ইন দ্যাট ব্যারেন আইল্যান্ড, ইন দ্যাট ডেসোলেট আইল্যান্ড, কী বা কিনবো, কার থেকেই বা কিনবো, এরকম টাইপের। আই ওয়াজ সাম 100 লিগস কথাটা এখানে ইউজ করা হয়েছে ডিস্টেন্স ইন দ্য সি বোঝাতে। অ্যাকচুয়ালি লিগস কিন্তু সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয়। লিগ, জুল ভার্নের লেখা খুব বিখ্যাত একটা গল্প আছে 20,000 লিগস আন্ডার দ্য সি বলে। Some 100 leagues out of the ordinary course of the trade of mankind. Ordinary course of trade of mankind, মানুষের চলাফেরার যে সাধারণ পথ, মানুষের অর্থাৎ কি, এই জায়গাটা কি হচ্ছে, ডুয়েলিং অফ ম্যানকাইন্ড, হিউম্যান ডুয়েলিং, মানুষের বসতি থেকে আমি কয়েকশো লিগ দূরে আছি, হাজার মাইল দূরে আছি। I was convinced, yes, I trusted, I was induced. I had to spend the rest of my life alone in this wild, desolate island. Rest of my life I have to spend in this island alone. I searched long for a place of safe habitation. এবারে ল্যান্ডে একটা জায়গা, একটা সেফ হ্যাবিটেশন খুঁজতে হবে। I found a little plain on the side of a rising hill. সেই রাইজিং হিলের একটা সাইডে আমি একটা লিটল প্লেন একটা খুঁজে পেলাম, একটা সমতল অঞ্চল খুঁজে পেলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, সেই রকি ওয়াল মিন্স দ্য এনক্লোজার অফ দ্য হিল, দেয়ার ইজ আ হলো প্লেস ওর্ন ইন, দেয়ার ওয়াজ আ হলো প্লেস, সেই পাহাড়ের ধারে একটা হলো প্লেস, একটা এমটি একটা স্পেস ছিল, ওয়ার্ন ইন, ক্ষয়ে যাওয়া অংশ, লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, যেটা ছিল কেভে প্রবেশ করার পথ। অন দ্যাট ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দ্য হলো, সেই হলোর সামনে, সেই সবুজ গ্রিন জায়গায়, I resolved to pitch my tent. I decided
Resolve is the verb form, noun form is resolution. To pitch my tent, to set up my tent, আমি আমার টেন্ট সেট আপ করতে সিদ্ধান্ত নিলাম। I cut the wood I collected into stakes. কাঠগুলোকে আমি কাটলাম into stakes. Stakes মানে হচ্ছে কি flat pieces. I drove them into the ground. মাটির মধ্যে সেগুলোকে পুঁতে দিলাম। সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমার টেন্টের চারপাশে একটা সেমি সার্কেল ফর্মে। দ্য স্টেকস স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, 6 ইঞ্চি গ্যাপ রেখে রেখে পুঁতলাম। এবারে স্টেকসগুলো তো পোতা হলো, কিন্তু সেগুলোকে টাই আপ করতে হবে। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, আই পুট দ্য কেবলস, আই কর্ড, যে কর্ডগুলো আমি রেস্কিউ করেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেকস ইন ম্যানার অফ এ ফেন্স, একটা ফেন্সের মতন করে, একটা ব্যারিয়ারের মতন করে আমি সেটাকে আটকালাম। আই ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, এবং আমি ব্যবহার করতাম কি একটা শর্ট ল্যাডার, একটা ছোট মতন একটা ল্যাডার ইউজ করতাম আমি, মই মতন ইউজ করতাম টু গো ওভার দ্য ফেন্স। ওয়ান্স ইন, একবার ভেতরে প্রবেশ করে, ওই ব্যারিয়ার ক্রস করে ভেতরে প্রবেশ করার পর, আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি, আমি ল্যাডারটাকে ফিরিয়ে নিতাম বা উইথড্র করে নিতাম, রিটার্ন করে নিতাম, সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে করে কিনা আমি সম্পূর্ণরূপে, আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, আমি ফর্টিফাইড থাকতে পারি, আমি যাতে সম্পূর্ণরূপে সারাউন্ডেড থাকতে পারি। কোথায়? এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগতের, এই বাইরের জগৎ থেকে, অর্থাৎ বাইরের জগৎ যেন আমাকে কোনোভাবে হার্ম না করতে পারে। Into this tent I brought all my stores and provisions. এই টেন্টের মধ্যে, আমি যে টেন্টটা বানিয়েছি তার মধ্যে, I bought all my stores and provisions. I bought, আমি নিয়ে এলাম, bring brought আর buy bought. All my stores, stores means the goods that he saved and provisions, accommodations, যা তার কাছে ছিল। After I had been on the island for 10 or 12 days, 10-12 দিন থাকার পর, it occurred to me that, এটা আমার মনে হয়েছিল, that I would lose the measure of time, আমি তো সময়ের ক্যালকুলেশন, the measurement of time, the calculation of time, I will lose it soon, the count of time. This was because I had neither watch nor calendar, আমার কাছে ঘড়িও নেই, আমার কাছে ক্যালেন্ডারও নেই। To prevent this, I cut with my knife upon a large post the date of my landing. ছুরি দিয়ে কি করলো, একটা পোস্টের ওপরে, যে স্টেকগুলো পুঁতে দিয়েছে সেগুলোর ওপরে, he just scarred, engraved his date of landing. I put a notch with my knife for every day. A notch, a scratch, একটা করে দাগ দিয়ে দিত। 30টা দাগ হয়ে গেল মানে 30 দিন হয়ে গেল। After a long spell of rain, I saw some fair weather around 7th November. কিছুটা ভালো আবহাওয়া দেখলাম। After a long spell of rain, long stretch of rain, I saw some fair weather around 7th November. I spent next couple of days making small wooden boxes to keep my provisions dry from rain. পরের দুদিন ছোট কাঠের বাক্স বানালাম কিছু, to keep my provisions dry from the rain. কারণ তার যে টেন্টটা বানিয়েছে সেটা হয়তো কি তার মাথার একটা শেড দিতে পেরেছে, কিন্তু দেওয়ালের মতন চারপাশ তো কভার করতে পারেনি। Among the things I rescued from the ship, যেগুলোকে আমি জাহাজ থেকে রেস্কিউ করেছিলাম, there was a small bag of corns meant for poultry food. এক ব্যাগ কর্নস ছিল সেখানে, meant for poultry food. পোলট্রি ফিড মানে হচ্ছে কি, যে সমস্ত ডোমেস্টিক ফাউলগুলোকে নিয়ে যাওয়া হয় জাহাজে করে, মোরগ জাতীয় প্রাণ পাখি,
হাঁস মুরগি এই ধরনের যে সমস্ত পাখি জাহাজে রেখে দেওয়া হয়, জীবন্ত অবস্থায় যাদেরকে রেখে দেওয়া হয়, কারণ এদের মানে ক্যারকাস মিট যেটা, এদের মানে এদেরকে মেরে সেই কাঁচা মাংস, সে তো বেশি দিন থাকবে না। এখন না হয় থাকতে পারে, এখন ফ্রিজের কল্যাণে দিনের পর দিন থাকতে পারে, কোনো ব্যাপার নয়। আই এমটাইড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি এমটাই করেছিলাম, ফাঁকা করে আনলোড করেছিলাম দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আর দরজার দেওয়ালের পাশে। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস, সাংঘাতিক বৃষ্টির আগে কিছুটা সময় পেয়েছিলাম। আ মান্থ ল্যাটার আই ডিসকভার্ড, এক মাস পর আমি দেখলাম, গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এইখানে একটা জিনিস বলার, সমুদ্রের মাঝখানে এই ধরনের যে সমস্ত দ্বীপগুলো থাকে ছোটোখাটো, সেই সমস্ত দ্বীপগুলোতে অসম্ভব বৃষ্টিপাত হয়। এর কারণ হচ্ছে কি, খুব সরল একটা বিজ্ঞান এখানে কাজ করে, সেটা হচ্ছে পৃথিবীর শতকরা 85% মানে বৃষ্টিপাত সেটা সমুদ্রের জল থেকে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং সেটা সমুদ্রেই ঝরে পড়ে। এবং সেই কারণে সমুদ্র সংলগ্ন যে আইল্যান্ড থাকে সেখানেও কিন্তু সেই বৃষ্টিপাতটা হয়। তো a month later I discovered, আমি দেখতে পেলাম, গ্রিন স্টকস, গ্রিন শুটস, হ্যাঁ, শুটিং আউট, বাট গ্রিন স্টেমস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, মাটি থেকে বেরিয়ে আসছে। I was astonished to discover, I was just surprised, wonderstruck to discover it was perfect green barley, একদম সুন্দর গ্রিন বার্লি। 22 জুন অফ 1660, 1660 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে পরের বছর, আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি খাওয়া দাওয়া এবং আশ্রয় তার আমি সিকিউরিটি, নিরাপত্তা আমি পূর্ণ পেয়েছিলাম। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার, কি মাসে আমার একটা প্রচণ্ড জ্বর হলো। অ্যান্ড আই লে উইক অ্যান্ড থার্স্টি, আমি শুয়ে থাকতাম তৃষ্ণার্ত অবস্থায়। I recovered around 30th, came round around 30th and gradually felt stronger than the day before. আগের দিনের থেকে, প্রতি আগের দিনের থেকে আমি অনেক বেশি স্ট্রঙ্গার ফিল করতে লাগলাম। On 15th of July, 15 জুলাই, I took a more particular survey of the island. I decided to take a particular survey. Survey means a thorough look, a careful look, particular survey of the island. সেই আইল্যান্ডে অ্যারাউন্ড 2 miles up, 2 মাইল সেই হিল রিজিয়ান ধরে যাওয়ার পর, I found a brook, I found a stream, রানেল বলে কে এই ধরনের ব্রুককে, স্ট্রিম বলে বা রানেল বলে, একটা ইংরেজিটা পোয়েটরা ব্যবহার করে থাকেন, RUEL, রানেল। With pleasant meadows, grassland, pasture, by its bank plain smooth and covered by grass, plain smooth and it was all covered by grass. In a woody part I found melons in a great abundance, একটা woody part, একটা high vegetative part এ I found melons in great abundance, আমি melons দেখতে পেলাম, আমি melons খুঁজে পেলাম, ফুটি বা তরমুজ যেই জাতীয় ফল, ইন গ্রেট অ্যাবান্ডান্স, প্রচুর পরিমাণে, অ্যান্ড গ্রেপ ট্রিজ, আর রয়েছে কি ভাইন্স, আঙুর। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, যথেষ্ট পাকা। ফার্দার ইনটু ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, এই ল্যান্ডের মধ্যে খুঁজে পেয়েছিলাম কি গ্রেট নাম্বার অফ কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, কোকো, অরেঞ্জ, লেমন গাছ ইত্যাদি। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি বহন করে এনেছিলাম কি গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, পার্সেলস প্যাকেজ অফ ফ্রুটস, বাস্কেট হতে পারে বা যাই হোক, হোমওয়ার্ড। অ্যান্ড দ্য জার্নি টুক উইথ 3 days, জার্নি যখন বলেছে তখন আপ অ্যান্ড ডাউন মিলিয়েই হবে সেটা, 3 days। I was tempted to transfer my habitation to this valley of fruits. I was tempted, I was enticed, ENTICED,
That means I was almost determined to transfer my habitation, আমার সেই টেন্ট আমি যেটা পিচ আপ করেছিলাম, to this valley of fruits, to this valley, এই যে জায়গাতে উপত্যকা অঞ্চল যেটা, সেখানটায় নিয়ে আসার কথা আমি ভেবেছিলাম, তাহলে পরে খাওয়ার আর কোনো অসুবিধেই থাকবে না। আই ডিড নট, কিন্তু না, আমি সেটা করিনি, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউ বাই সাম পাসিং শিপ অন দ্য সি। দেখো, মানুষের জীবনের প্রতি তার কতখানি টান, কতখানি তাগিদ। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড I did not want to enclose myself in hill and woods. সে যদি এখানে চলে আসে তাহলে তো তার চারপাশে শুধু পাহাড় পাহাড় আর গাছপালা, বন জঙ্গল, এই সমস্ত কিছু, তার সঙ্গে শ্রীশোরের আর কোনো সম্পর্কই থাকবে না। কারণ সে তার যাতায়াতে যদি 3 দিনের পথ হয়, তাহলে সে, তা আমি গড়ে ধরে নিচ্ছি, তার যেতে 1.5 দিন লেগেছে, আসতে 1.5 দিন লেগেছে, তাই না? তাহলে মূল উপকূল থেকে, মূল তীর থেকে, সমুদ্রের তীর থেকে সে 1.5 কিলোমিটার, এই 1.5 দিন, 1 থেকে 1.5 দিনের পথ ভেতরে চলে যাচ্ছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। তার সঙ্গে আর সি শোরের কোনো সম্পর্কই থাকছে না। সেই জন্য বলছে কি, আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ, টু নট কনফাইন মাইসেলফ ইন হিলস অ্যান্ড উডস। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি। আমি সমুদ্রের দিকে তাকিয়েছিলাম বা তাকিয়ে থাকতাম। 10 months had passed since I had set foot on this island. 10 মাস কেটে গেল। Previously, I had no lamp after dark. Earlier, I had darkness, was complete darkness to me. There was no provision to keep myself in light anyhow. I collected a little tallow and a small clay dish. Tallow, animal fat, and clay dish, মাটি দিয়ে তৈরি করা এক ধরনের। To this, I added a wick. উইক মানে হচ্ছে এই সলতে জাতীয় জিনিস। and thus made myself a lamp. একটা ল্যাম্পও বানিয়ে ফেললাম। I now began to seriously consider, এবার আমি খুব সিরিয়াসলি, খুব keenly, eagerly consider, think over the circumstance, যে situation I was reduced to, যে circumstance I was reduced, I was brought to, আমি এসে পৌঁছেছি, আমি এসেছি। I decided to describe my state of affairs in writing. আমি চেয়েছিলাম কি, যে আমার যে স্টেট অফ অ্যাফেয়ার্স রয়েছে, আমার যে কাজকর্ম রয়েছে, I should keep it in pen and papers. আমি লিখে রাখতে চাই সেগুলোকে, in writing. I began to keep a journal of everyday's employment, and that's why I started to keep a journal. Journal অর্থাৎ একটা তথ্যপঞ্জি টাইপের, daily record of everyday's employment. I could not include all particulars, কিন্তু আমি সমস্ত পার্টিকুলার আমি কখনোই লিখতে পারিনি, বিকজ গ্র্যাজুয়ালি আই ran out of ring. আমার যা কালি ছিল সেটা ran out হয়ে গেল, ফিনিশড হয়ে গেল। Now I found by the notches I cast on the post, আমি যেগুলো পোস্টের ওপর কাস্ট করেছি, যেগুলো ইমপ্রিন্ট করেছি, সেপ্টেম্বর 30 এগেইন, আবার সেই 30 সেপ্টেম্বর I had spent 365 days on this island. 365 দিন আমরা এই রবিনসন ক্রুসো সেই আইল্যান্ডে, সেই ব্যারেন, সেই ডেসোলেট আইল্যান্ডে কাটিয়ে দিয়েছিলেন। এই টেক্সটটা তো মোটামুটি হলো, এটার এক্সারসাইজটা করে রাখবে। এর পরবর্তীতে আমরা পড়ব হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস, লেসন নাম্বার 10। তার লেসন নাম্বার 10, 11, 12 মধ্যে আমি আগে শিপরেকেট সেলারটা পড়লাম, এরপরে দ্য প্রাইস অফ ব্যানানাসটা পড়াবো, মোলরাজ আনন্দের লেখা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।